কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আপনাদের সামনে বিশ্বকাপের ডায়েরি নিয়ে। গতকাল আমার ভিডিওতে অনেকে অনেক কমেন্টস করেছেন এবং দেখেছেন এবং জানতে চেয়েছেন কোরবানির কথা। হালাল মাংস খুঁজছিলাম, পেয়ে গেছি। হালাল মাংস পেয়ে গেছি এবং আমরা কোরবানিই দিচ্ছি। সরাসরি একটা খাসি কোরবানি দিচ্ছি। আমাদের সাংবাদিকরা সবাই মিলে এখানে যারা এসেছি ওয়েস্ট ইন্ডিজে, সেন্ট ভিনসেন্টে, অনেক অনেক খোঁজাখুঁজির পর সেই গল্পটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে খাসি কিন্তু দেখাতে পারছি না, সেটা চেষ্টা করব পরবর্তীতে আরও একদিন দেখানোর জন্য। আজকে শুধু এটুকুই বলতে পারি যে আমরা খাসিটা পেয়ে গেছি, হালাল মাংস, যেটার সন্ধানে গতকাল থেকে আমরা ছিলাম। হালাল মুরগির সন্ধান পাওয়া গিয়েছিল, কিন্তু গরু কিংবা খাসি কোনো কিছুই মিলছিল না। আপনাদেরকে একটু বলি যে আমি কি কি করেছি এই জন্য। গতকাল থেকে আমরা এখানে যোগাযোগ করছিলাম যে হালাল কি আছে, আমি সার্চ দিচ্ছিলাম হালাল সার্টিফাইড মিট বিফ। একটা আসছিল যে হালাল সার্টিফিকেশন দেয় যারা এখানকার, তাদের সঙ্গে যোগাযোগ করার একটা নাম্বার। আমি তাদের সঙ্গে যোগাযোগ করলাম, তারাও রেসপন্স করলো খুব দ্রুত। আজকে তারা কলও দিল। তারা বললো যে আমার কি প্রোডাক্ট যে হালাল সার্টিফিকেশন দরকার। আমি বললাম আমার কোনো প্রোডাক্ট দরকার নেই, আমি চাচ্ছি হালাল মাংস, যেটা দিয়ে আমরা ঈদের আয়োজনটা সম্পন্ন করতে পারি। তারা বলল যে আসলে তারা তো সার্টিফিকেট দেয় প্রোডাক্টের, তারা তো এই ধারণাটা দিতে পারবে না। আমি বললাম যে তাহলে আমাকে একটা এখানকার মুসলিম কারো নাম্বার দাও, যারা হালাল বিক্রি করে খাবার, তাদের সঙ্গে আমি যোগাযোগ করি। তারা বলল না, পলিসির কারণে তারা পারছে না। পরে আমি সার্চ দিলাম এখানে মসজিদ কোনটা আছে, মসজিদ আল ইসলাম, একদম আমরা যেখানে আছি তার কাছে, যে স্টেডিয়ামে আমরা খেলা কভার করি, আর্নাসভেল ক্রিকেট স্টেডিয়াম, তার একদমই কাছে। সেই মসজিদের নাম্বার পেয়ে আমি কল দিলাম। মসজিদের ইমাম তিনি ধরলেন এবং তিনি বললেন যে এখানে তো হালাল মাংস বিক্রি করে না কেউ। আমি বললাম তাহলে তোমরা খাও কি? বলে যে আমরা মাছ খাই, ভেজিটেবল খাই, আর কেউ যদি মাংস নিয়ে আসে বাইরে থেকে সেটা আমরা খাই। সেই চেষ্টায় আমি ভাবলাম যে তাহলে এবার হয়তো একটা ব্যবস্থা হতে পারে। আমি তাদেরকে বললাম যে আমাকে একটা হেল্প করো। সে বলল যে দেখি আমি কি করি। এরপরে আমি ফোন দেই, সে ফোন দেয়, আমি ফোন দেই, সে ফোন দেয়, এভাবে অনেকবার ফোন করার পর সে আমাকে একজনের নাম্বার দিল। আয়েশা, আয়েশার নাম্বার দিল, যে কিনা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ঈদের বিশেষ খাবার তৈরি করছে। আমাদের একটা ভিডিও আপনারা দেখবেন যে কি কি খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল এই ঈদে। ঈদ যেহেতু, একটু বলে রাখি যে ঈদ কিন্তু এখানে 17ই জুন, বাংলাদেশে 17ই জুন, এখানেও 17ই জুন। বাংলাদেশ ক্রিকেট দল প্রথমে ভেবেছিল সৌদি আরবের সাথে 16ই জুন ঈদটা করা যায় কিনা, কারণ 17ই জুন বাংলাদেশ দল অ্যান্টিগার উদ্দেশ্যে রওনা দিবে সুপার 8-এ উঠে গেলে। কিন্তু সেই সুযোগটা মিলল না, কারণ এখানে 17ই জুন সকাল 7টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এই মসজিদ আল ইসলামে। সেইখানে আমরাও নামাজ পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। কিন্তু তার আগে আমরা ভেবেছি যে আমরাও একটা ফিস্টের মতো করি, যেখানে আমরা হালাল মাংস দিয়ে একটা দেশীয় কায়দায় রান্না করে খাবো। পরে সেই আয়েশার সাথে কথা বললাম। তিনি বলল যে আমাকে যদি একদিন আগে বলতে, তাহলে আমিও হয়তো আরেকটা ছাগল জবাই দিয়ে তোমাদেরকে হেল্প করতে পারতাম, যেটা আমরা ক্রিকেট বোর্ডের প্লেয়ারদের জন্য করেছি, ক্রিকেটারদের জন্য করেছি। 35 জনের জন্য একটা পুরো ছাগল হালাল কায়দায় জবাই দিয়ে সেটা থেকে মাংস নিয়ে রান্না করা হচ্ছে। তারপর আমি বললাম যে তাহলে কি করা যায়। তাহলে সে বলল যে আরো একটা ছাগল তোমরা নিতে পারো। আমি বললাম কিভাবে? তারপর সে বলল 300 এই ইস্টার্ন ক্যারিবিয়ান কারেন্সি ইসি, সেটা লাগবে জবাই এবং প্রসেস করার জন্য। তবে জবাইটা করতে হবে আমাদের কাউকে, মুসলমান কাউকে, যে করতে পারবেন। আমরা সেই পথেই হাঁটলাম এবং সেই পথে হেঁটে আমরা ভাবছি, আশা করছি যে আমরা ছাগলটি পাবো এবং ছাগলের মাংস প্রসেস হয়ে আজকে রাতেই আসবে। সেজন্যই বলছিলাম যে এখন ছাগল দেখাতে পারছি না, কারণ এর সাথে অনেকেই ইনভলভ। একজন ছাগল আনতে গিয়েছেন, আমাদের কেউ একজন জবাই করবেন, একজন প্রসেস করবে তাদের লোক, তারপর সেই মাংস এনে আমাদের সাংবাদিকরা সবাই মিলে এখানে রান্না হবে, রান্না করে খাবো ইনশাল্লাহ। সেটা যদি সুযোগ হয় আপনাদেরকে দেখাবো আমরা। তবে আজকে এটা বলতে পারি যে এই জন্য অন্তত ভালো লাগছে যে এই চেষ্টাটা সফল হয়েছে। এক পা আগাই তো দুই পা পিছাই, যে এই প্রসেস, এই দায়িত্ব কে নিবে আমাদের কাজের বাইরে, কাজের কোনো ধরনের হ্যাম্পার করা যাবে না তার বাইরে। তারপরও শেষ পর্যন্ত সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এখানে 16 জন একসাথে আছি এই ভিলাতে। সেই ভিলাতে 16 জন মিলে আমরা সেই প্রসেসটা করব বলে ধারণা করছি এবং আশা করছি সবকিছু ঠিকঠাক মতো থাকলে, যেহেতু মাংসের সন্ধান মিলেছে, আর কোনোখানে আটকে থাকার সুযোগ নেই। সুতরাং আপনার ঢাকায়
কিংবা বাংলাদেশের সব শহরে ঈদ উদযাপন করছেন। আমরা হাজার 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 না, অনেক হাজার, 10 থেকে 15,000 মাইল দূরে আমরাও কিন্তু পরিবার থেকে দূরে ঈদের চেষ্টা করছি, ঈদের আয়োজনের চেষ্টা করছি। এবং যেহেতু মাংসের সন্ধান মিলেছে, সুতরাং বুঝতেই হবে যে মাংস পেলে আমরা কিন্তু ঈদের আয়োজনের বাকি আনুষ্ঠানিকতাগুলো কিন্তু শেষ করতে পারবো। এই মাংসের কথা বলতে গিয়ে মনে হলো যে এখানে মাত্র 115 জন মুসলমান এই সেন্ট ভিনসেন্ট কিন্তু সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডা দুটো মিলে কিন্তু একটা দেশ, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডায় নাকি সংখ্যাটা মুসলমানদের আরো বেশি, 1000-2 হতে পারে। মসজিদ আল ইসলামের ইমাম সাহেব তিনি কিন্তু জানাচ্ছিলেন। আর এখানে 115 জন মাত্র। যদি আমরা ঈদের নামাজে যাই তাহলে সংখ্যাটা আমরা দেখতে পাবো এবং তাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ মিলবে। তার আগ পর্যন্ত এই সুখবর জানিয়ে আজকে বিদায় নিচ্ছি যে মাংস মিলেছে, হালাল মাংস, খাসির কোরবানি হবে এবং সেটা দিয়েই কিন্তু আমরা হালাল পন্থায় রান্না করে খাবো সবাই। আজকে আর অন্য কথায় গেলাম না, অন্য সেন্ট ভিনসেন্টের প্রাকৃতিক সৌন্দর্য কিংবা সেন্ট ভিনসেন্টের অন্যান্য খেলার মাঠের ঘটনা, বাইরের ঘটনা, সেগুলো নিয়ে কথা বললাম না। এখানেই আজকে শেষ করতে চাই। আবারও ফিরে আসবো আমার এই গল্পের বাকি অংশ নিয়ে। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি।